সন্দ্বীপ উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন উড়িরচর চারদিকে সবজির ব্যাপক বাম্পার ফলন হয়েছে। ওই ইউনিয়নের পাশাপাশি বাউরিয়া, গাউছুয়া, মগধরা, সন্তোষপুর ইউনিয়নের সবজির ব্যাপক বাম্পার ফলন হয়েছে। ফসলি জমিতে আগাম শীতকালীন সবজি চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। এখন স্থানীয় হাট বাজারে আগাম শীতকালীন শাকসবজি ভরপুর, দামেও একটু বেশি পাচ্ছেন। তবে হাট বাজারে আগাম শাকসবজি ভালো দাম পেয়ে তারা শীতকালীন সবজি চারা রোপণ এবং পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কৃষি অফিস সূত্রে জানা যায়, সবচেয়ে বেশি বাউরিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ৫০-এর অধিক ফসলি জমিতে নানা রকমের শীতকালীন শাকসবজি চাষে যুক্ত রয়েছে ব্যাপক হারে। তবে আগাম কিছু সবজি উৎপাদন করে বাজারে বিক্রি করছেন কৃষকরা। উৎপাদিত এসব শাকসবজির মধ্যে রয়েছে মূলা, সিম, বেগুন, লাউ, শসা, লাল শাক, পালং শাক, পুঁই শাক, করলা, ঝিঙ্গা, ভেন্ডি ইত্যাদি। প্রখর রোদে সবজির ক্ষেতে কাজ করছেন কৃষকরা। এই অঞ্চলের জমিগুলোতে সারা বছরেই সবজি চাষ হচ্ছে। খাদ্য ভাণ্ডার খ্যাত উড়িরচর ইউনিয়ন এবং চর বাউরিয়া এলাকা থেকে বছরে কোটি টাকার শীতকালীন সবজি উৎপাদিত হচ্ছে, যা সন্দ্বীপের সবজি খাতের চাহিদা মিটিয়ে বাহিরেও বিক্রি হচ্ছে। সন্দ্বীপ উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন বলেছে, সন্দ্বীপে ২০২৪-২৫ রবি মৌসুমে ২১,০০০ হেক্টর শাকসবজির আবাদ করা হয়েছে, যা উৎপাদক হিসাবে ১,৮৭,০০০ মেট্রিক টন ছাড়িয়ে যাবে। ফুলকপি ৫,০০০ হেক্টর, বাঁধাকপি ৮,০০০ হেক্টর, শিম ৮০০ হেক্টর ও লাউ ৩২০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। উৎপাদিত সবজি লাউ, শিম, মূলা, ফুলকপি, বাঁধাকপি বাজারের চাহিদায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আবার সেগুলো বেশি দামে বিক্রি করে খুশি কৃষকরা। আগাম সবজি চাষে আগ্রহীদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তার সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছেন। আশা করছি আগামীতে সবজি চাষে আরও বৃদ্ধি পাবে। সন্দ্বীপ উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরের রবি মৌসুমে প্রায় ১১,০০০ হেক্টর জমিতে আমাদের শাকসবজি আবাদের আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তার মধ্যে আমরা বেশিরভাগ লক্ষ্যমাত্রা অর্জন করেছি এবং আমাদের উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ১,৮৭,০০০ মেট্রিক টন। এর মধ্যে আমাদের ফুলকপি ৫ হেক্টর, বাঁধাকপি ৮ হেক্টর, সিম ৮০০ হেক্টর, লাউ ৩২০ হেক্টর এবং আরও বিভিন্ন শাকসবজি যেমন করলা, বরবটি, তারপরে আমাদের বিভিন্ন ধরনের শাক থেকে শুরু করে রবি মৌসুমে, যেহেতু এখানে বড় ধান আমাদের হয় না, তাই রবি মৌসুমে এখানে শাকসবজিতে আমাদের একটা বেশ ভালো উৎপাদন হয়ে থাকে, যেটা বর্ষা মৌসুমে গিয়ে কিছুটা ব্যাহত হয় বারবার ঘূর্ণিঝড় এবং আমাদের বৃষ্টিপাতের জন্য। কিন্তু রবি মৌসুমে যেহেতু এরকম কোনো সমস্যা থাকে না, প্রাকৃতিক বাধা থাকে না, সেক্ষেত্রে আমাদের এখানে প্রতিবারেই আমরা আমাদের লক্ষ্যমাত্রাকে কাটিয়ে উঠতে পারি এবং লক্ষ্যমাত্রার থেকেও বেশি উৎপাদন প্রতিবারেই এখানে হচ্ছে। এবং আমাদের কৃষি সম্পদ অধিদপ্তর এবং উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আমরা কৃষককে সার্বক্ষণিক সহযোগিতা দিয়ে যাচ্ছি। জাহিদুল ইসলাম শিহাব, আমার বার্তা, সন্দ্বীপ।